হ্যালো গাইজ, অনেকদিন পর একটা স্পেশাল মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। স্পেশাল বলছি তার একটাই কারণ, যে বৌভাত বাড়িতে গিয়েছি সেটা আমাদেরই দেওয়া বিয়ে। তো যাই হোক, সেটা কেন বলছি, আমরা সকলে বোনেরা এসেছিলাম জামাই ষষ্ঠীতে। আর জামাই ষষ্ঠী দিন রাত্রেবেলা এরা বিয়ে করবে বলে এসেছিলো। এই যে আমার বাপের বাড়ির সামনে যে মনসা মন্দির আছে, সেখানে এদের আমরা বিয়ে দিয়েছি। তো ছেলের বন্ধুবান্ধব কিছু এসেছিলো, আর আমরাই বাড়ির কজনে ছিলাম, সকলে মিলে রাত্রেবেলা এদের বিয়েটা দেওয়া হলো। তো যাই হোক, রাত বিয়ে দিতে দিতে প্রায় 1:30-2টো বেজে গিয়েছিলো। তো তারপরে একদিন পরে এরা রিসেপশন রেখেছিল, ছোট্টখাট্টো একটা ঘরোয়া অনুষ্ঠান করেছিল, যেখানে আমাদেরকে ইনভাইট করেছিল। আমরা মেয়ে কজনে গিয়েছিলাম, মানে আমরা বোনেরা, পিসিরা, মা, কাকিমা, এরা সকলে মিলে গিয়েছিলাম। আর এই যে ঘরে দেখো, সকলে আমার ফ্যামিলির সকলেই বসে আছে। আর বউ কোথায় চলে গেছে, এক কোণে চলে গিয়েছে, এত ঘরে ভর্তি হয়ে গিয়েছিল। আর ওই দিনকে গাইজ ভীষণ গরম পড়েছিল জামাই ষষ্ঠীর দিনে। তো যাই হোক, জামাই ষষ্ঠীর দিন ও তার দুদিন পরও খুব গরম ছিল। আর এই যে এর নাম হচ্ছে মেঘা, মানে আমাদের যে কোণের নাম হচ্ছে মেঘা। কি মিষ্টি দেখতে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও স্বামী সংসার নিয়ে ভালো থাকতে পারে, এটুকুই চাওয়ার। এর থেকে বেশি তো কিছু পারবো না আশীর্বাদ করতে। আর ঘরে অনেক গরম হচ্ছিলো বলে বাইরেটায় চলে এসেছি। বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এইখানটা একটু ফাঁকা ছিল, ভাবলাম একটু ভিডিও করা যাক। আমি না, মানে অনেক লোকজন থাকলে ভিডিও করতে পারি না, কেমন একটা লাগে। তো যাই হোক, এখানটা ফাঁকা ছিল, আমরা দিদিরা বোনেরা মিলেই ছিলাম। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের জানিও। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমরা অনেকটা তাড়াতে ছিলাম, কারণ সোনা পাপাকে রেখে এসেছিলাম বাড়ি থেকে বারবার ফোন আসছিলো। তো ভেবেছিলাম যে বেশি রাত করবো না, চলে যাব। তো প্রায় 12টার কাছাকাছি বাজে। তো আমরা খেতে বসেছি, খুব তাড়াহুড়োর মধ্যে খেয়েছিলাম। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল, একদম সিম্পলের মধ্যে, একদম গরমে সাদামাটা খাওয়া দাওয়া হয়েছিল, ভালো হয়েছিল, তৃপ্তি করে খেয়েছিলাম। রান্না খুবই ভালো ছিল। তো রাইস, আলুর দম, চিকেন। তো বেশি ভিডিও করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ভিডিও বেশি করা হয়নি, খাওয়া দাওয়ার বেশি ফুটেজ নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো চাটনি তো আমি খাই না, পাঁপড় মিষ্টিটা খেয়েছিলাম, আর আইসক্রিমটা নেওয়া হয়নি, এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আইসক্রিমটা না নিয়েই উঠে গিয়েছিলাম। শেষে কিছু ভিডিও, ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এরকম মিনি ব্লগ দেখতে চাইলে আমাকে বলো।